এইখানেই হচ্ছে মজার বিষয়। আমাদের সবারই জানা আছে যে স্যার পিথাগোরাস সমকোণী ত্রিভুজের একটি তত্ত্ব দিয়েছেন, এটি হচ্ছে গণিতের মাইল ফলক। গণিতকে এত সমৃদ্ধ করার মূলে হচ্ছে কি এই সমকোণী ত্রিভুজ। দেখতে ছোট মনে হয়, কিন্তু এই পিথাগোরাসের উপপাদ্যটি অনেক অনেক ইম্পর্টেন্ট। এখানেই বলা হচ্ছে যে পিথাগোরাস সাহেব প্রমাণ করেছিলেন যে ত্রিভুজের যে কোনো এক বাহুর বর্গ যদি করি, আমি এক বাহু বলতে গেলে অতিভুজ, অতিভুজের যদি বর্গ করি, এই যে এটা অতিভুজ, এটা কি, এটা হচ্ছে অতিভুজ, অতিভুজের যদি বর্গ করি তাহলে অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। আমরা এখানে প্রমাণ করব না, কারণ প্রমাণ করতে গেলে আবার ট্রাপিজিয়াম লাগবে। কি লাগবে? ট্রাপিজিয়াম লাগবে। আমরা পরবর্তী চ্যাপ্টারে বা পরবর্তী টিউটোরিয়ালে বা ক্লাসে আমরা চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। চতুর্ভুজের বেসিক ধারণা পাওয়ার পরে এরপরে বৃত্তের বেসিক ধারণা নিব, এরপরে আমরা কি নির্ণয় করা শুরু করব? ক্ষেত্রফল নির্ণয় শিখবো। ত্রিভুজের ক্ষেত্রফল, তারপরে চতুর্ভুজের ক্ষেত্রফল, তারপরে বৃত্তের ক্ষেত্রফল, তারপরে ঘনবস্তুর ক্ষেত্রফল, এক্সেট্রা এক্সেট্রা সব শিখবো ধীরে ধীরে। যাই হোক, পিথাগোরাস সাহেব এখানে প্রমাণ করে দিয়েছেন যে সমকোণী ত্রিভুজের যখন একটি কোণ এক সমকোণ, বড়টাকে বলা হয় কি? অতিভুজ। অতি মানে কি? বেশি, এটা অতিভুজ। আর এটা কি? এটা যদি লম্ব হয় এটা কি হবে? ভূমি। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যেখানে কোণ উৎপন্ন হয়, যেখানে থিটা কোণ উৎপন্ন হয় তার উপরে ডিপেন্ড করে। যদি থিটা কোণ এখানে উৎপন্ন হয় তাহলে এটা হবে সন্নিহিত বাহু। এটা কি? সন্নিহিত বাহু। আর এটা কি? লম্ব। আবার যদি এইখানে থিটা কোণ উৎপন্ন হয় তাহলে এটা কি হবে? সন্নিহিত বাহু। আর এটা কি হবে? লম্ব। এই সন্নিহিত বাহুটাকে আরেকটা নাম হচ্ছে ভূমি। একটা নাম কি? ভূমি। অর্থাৎ যেখানে কোণ উৎপন্ন হয় সেটাই সন্নিহিত বাহু। এখান থেকে আমরা মূলত প্রমাণ পাই যে এইটার বর্গ সি স্কয়ার ইকুয়াল কি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার। অর্থাৎ এর বর্গ, সহজ কথা যদি সহজ করে বলি, যে একজন বাবা, তার দুইটা সন্তান আছে। কয়জন সন্তান আছে? দুইটা। তার অনেক জমি জমা আছে। তাহলে এই জমি জমার ভাগ কয়জন পাবে? দুইজন। তাহলে বাবার সম্পত্তি সমান কার কার সম্পত্তি? দুই ছেলের সম্পত্তি। সেম এই কাজটা এখানে হয়েছে। অতিভুজটাকে যদি বাবা কল্পনা করি তাহলে এইটার সম্পত্তি, এইটার এটার টোটাল সম্পত্তি যোগফল, এটা বর্গ, তাই না? এটা কি? বর্গ। এটাকে বলা হয় এ টু দি পাওয়ার ইস স্কয়ার, তাই না? আর স্কয়ার মানে কি? বর্গ। তার মানে কি স্কয়ার কখন পাই? ক্ষেত্রফল নির্ণয় করলে স্কয়ার পাই, ঠিক না? এইটা যদি আমরা এখানে বি, বি এর বিপরীত কি? বি। এটাকে বলছিলাম না এপাশে এটা, এটা কি সি, তাহলে এপাশে কি হবে? সি। এটা কি এ, তাহলে এপাশে কি হবে? এ। এ এর বর্গ কি? এ স্কয়ার। বি এর বর্গ বি স্কয়ার। সি এর বর্গ সি স্কয়ার। এখন এইটার ক্ষেত্রফল এটার ক্ষেত্রফলের সমান। এইটা পরবর্তী লেকচারে আমরা এটা প্রমাণ করে দেখাবো। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।